নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আবার চলে এসেছি নিউ টাউনে, একদম প্রাইম লোকেশনে। এবং আমি দাঁড়িয়ে আছি কোথায়? আমি দাঁড়িয়ে আছি আমার ব্যাক সাইডেই, দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট। আর আমার সামনেই আছে এটা মেলা প্রাঙ্গণ, নিউ টাউনের যে মেলা প্রাঙ্গণ, এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু মেলা প্রাঙ্গণ। এবং আমি দাঁড়িয়ে আছি স্মার্ট স্ট্রিট, ঠিক বিশ্ব বাংলা সরণি তার পাশেই যে স্মার্ট স্ট্রিটটা আছে তার পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তো এই যে মেলা প্রাঙ্গণ এবং এই যে বিশ্ব বাংলা গেট, এই মেলা প্রাঙ্গণের যে বিল্ডিংগুলো আমি দেখতে পাচ্ছি সামনে, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এই বিল্ডিং এর ঠিক অপোজিট সাইডেই কিন্তু এই প্রজেক্টটা আছে এবং বিই ব্লকটা কি এর অপোজিট সাইডেই। এবং আমরা এই প্রজেক্টে কিভাবে যাব? আমরা এই প্রজেক্টে যেতে পারি, এই যে রাস্তাটা যাচ্ছে সামনের দিকে গিয়ে যে সিগন্যালটা দেখা যাচ্ছে, এই যে গাড়িগুলো বেরিয়ে গেল, এখান থেকে জাস্ট আমি টার্ন নিলেই কিন্তু আমার প্রজেক্টে আমি পৌঁছে যেতে পারবো। আরেকটা যেটা রাস্তা আছে বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা গেট থেকে যে বিশ্ববাংলা সরণি যেটা আপনার ইকো পার্কের দিকে যাচ্ছে, ওই রাস্তাটা যে বিজনেস কনভেনশন সেন্টার যেটা আছে, বিজনেস কনভেনশন সেন্টারের ঠিক অপোজিট সাইড দিয়ে যে রাস্তাটা নিউ টাউন অ্যাকশন এরিয়ার দিকে ঢুকছে, যেদিকে একটা খুব ভালো প্রজেক্ট আমরা এর আগেও নাম শুনেছি, বহুদিন অ্যাডভার্টাইজও দেখেছি, একটা বড় অ্যাক্টার অ্যাডভার্টাইজমেন্ট করতেন, স্নেহদিয়া বলে যে প্রজেক্টটা আছে, ওই যে রাস্তাটা ঢুকছে, ওই রাস্তাতে ঢুকেই কিন্তু যেখানে অপুর সংসার বলে একটা পার্ক আছে, ঠিক ওখানেই কিন্তু বিই ব্লকটা আছে। তো ওই ব্লকেই আজকে আপনাদের কিন্তু প্রজেক্টটা দেখাবো। তো এত সুন্দর একটা প্রজেক্ট আজকে আপনাদের দেখাবো, আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। বিশ্ব বাংলা গেট আপনি দুটো রুম থেকে কিন্তু আপনি দেখতে পারবেন, দুটো রুম থেকেই কিন্তু বিশ্ব বাংলা গেট দেখা যাচ্ছে এবং ব্যালকনি থেকে তো অবশ্যই দেখা যায়। আর প্রজেক্টের ছাদে উঠলে অসাধারণ একটা ভিউ কিন্তু আমরা পেয়ে যাব। তো চলুন আজকের ডেটে এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা আপনাদেরকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। জাস্ট এখান থেকে খুব বেশি হলে 300 মিটার মধ্যেই কিন্তু প্রজেক্টটা হবে। আমি যদি সামনের রাস্তা দিয়ে যাই, 300 থেকে 400 মিটারের মধ্যেই প্রজেক্টটা আছে। এবং প্রজেক্টের সামনে নিউ টাউনে আপনারা জানেন যথেষ্ট চওড়া রাস্তা থাকে। প্রজেক্টের সামনে প্রায় আপনার 13 মিটার অর্থাৎ 39-40 ফুটের কিন্তু চওড়া রাস্তা আছে এবং দারুণ লোকেশন এবং রেডি টু মুভ ফ্ল্যাট আপনার সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে কিন্তু আছে। তো আমরা প্রজেক্টের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। আমরা চলে এসেছি প্রপার্টি যে রোডের উপরে আছে, এই যে 13 মিটারের যে রাস্তার উপরে এই প্রপার্টিটি আছে, বি ব্লক প্রপার্টি যে রাস্তার উপরে আছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি হাঁটছি। আমি অলরেডি চলে এসেছি প্রপার্টির সামনে, আপনাদেরকে প্রপার্টিটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে প্রপার্টি, G+4 এর 1.25 কাঠা জমি, তার উপরে কিন্তু এই প্রপার্টিটা আছে। আর এই প্রপার্টিতে আপনার সেকেন্ড অ্যান্ড ফোর্থে কিন্তু অ্যাভেলেবেল আছে। আজকে আপনাদেরকে সেকেন্ড ফ্লোরের রুম ট্যুরটা কিন্তু আমি দিচ্ছি আপনাদেরকে। তো চলে আসুন, আমরা গেট দিয়ে প্রবেশ করি। এই হচ্ছে পার্কিং এরিয়া, কতটা লম্বা আর কতটা চওড়া। এবং অন্যান্য প্রজেক্টে যেটা দেখে থাকবেন এই জায়গাটা আপনার ওপেন থাকে, এটা কিন্তু ওপেন না, এটাও কভার্ড। অতএব টোটাল পার্কিং এরিয়াটাই কিন্তু কভার্ড করা আছে। আপনি ইজিলি এখানে যা অ্যাকোমোডেশন আছে মোটামুটি আপনার 6টা গাড়ি কিন্তু এখানে ধরে যাবে। কিন্তু আপনারা 4টে ফ্ল্যাট 4টে গাড়ি থাকবে। যদি আপনাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে তাহলেও কিন্তু এখানে গাড়ি রাখতে পারবেন। তো এরকম একটা জায়গায় কিন্তু আজকে আপনাদের ফ্ল্যাট দেখাচ্ছি এবং খুব ভালো লোকেশনে খুব ভালো প্রপার্টি কিন্তু আজকে আপনাদের আমি দেখাচ্ছি। তো চলুন আমরা রুমের দিকে যাই, আমরা ফ্ল্যাটের দিকে যাই। সেকেন্ড ফ্লোরে আমরা এখন যাব, আমরা কিন্তু লিফটে করে উঠবো। আর এইদিকে সিঁড়ি, এই হচ্ছে আমরা লিফটে প্রবেশ করছি। আর আমরা যাব সেকেন্ড ফ্লোর। তো আমরা দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোর, আমরা চলে এসেছি ফ্ল্যাটের একদম এন্ট্রি দরজাতে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, মেন যে ডোর সেখানে দাঁড়িয়ে আছি। আর যেটা আমি সবসময় আপনাদেরকে বলি যে সিঁড়িটা কোন দিকে আছে, সিঁড়ি দেখুন, এই হচ্ছে সিঁড়ি। খুব সুন্দর কিন্তু সিঁড়িটা দেখতে লাগছে, মানে কত সুন্দর এটা টাইলস দিয়ে করা হয়েছে সিঁড়িটা, পুরো সিঁড়িটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর আমার ডান দিকে কিন্তু লিফট, আপনারা আগেই দেখলেন যে লিফটে করেই ওপরে এলাম, ডান দিকে লিফট। তো এবার প্রবেশ করব ফ্ল্যাটের মধ্যে। খুব দারুণ একটা ফ্ল্যাট, মানে আমারই দেখে এত ভালো লেগে গেছে ফ্ল্যাটটা, আপনারা দেখুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। খুব সুন্দর ফ্ল্যাট। এই পুরো স্পেসটা হচ্ছে এটা, এই যে স্পেসটা আপনি দেখছেন লিভিং কাম ডাইনিং এরিয়া, দেখুন পুরো স্পেসটা দেখুন।
আর এই সাইডটা কিন্তু একটা সেপারেট পোর্শন আছে। এই যে পোর্শনটা, এখানে কিন্তু আপনি মন্দির করতে পারেন। এখানে একটা ঠাকুরের জন্য একটা মন্দির কিন্তু এখানে আপনি ইজিলি করতে পারেন। সেটা আপনার ব্যাপার, আপনি এখানে মন্দির করতে পারেন, আপনি একটা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন, অথবা এখানে আপনি ডাইনিং টেবিল রেখে এখানে খাওয়ার ব্যবস্থাটা এই জায়গাটা করতে পারেন। পুরো সেপারেট একটা এরিয়া কিন্তু এটা আছে। এবার আপনি যেভাবে ভাববেন এই স্পেসটাকে আপনি সেভাবে কাজে লাগাতে পারবেন। তো এই গেল আপনার ডাইনিং অ্যান্ড লিভিং এরিয়া। আর একটা জিনিস সুন্দর দেখুন, এখানে আপনার ডাইনিং এরিয়াতে খুব সুন্দর দেখুন একটা বেসিন, কত সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে। এই বেসিনটা কত সুন্দর লাগছে দেখতে। পুরো এই যে ঘরের যে শোভা, সেই বেসিনটা কিন্তু বাড়িয়ে দিয়েছে অনেকটাই। তো এই গেল আপনার বেসিন। এবার আমি চলে যাব কিচেন এরিয়াতে। পুরো সেপারেট কিচেন, ওপেন কিচেন নয়, ওপেন কনসেপ্ট নয় এই ফ্ল্যাটে, পুরো সেপারেট কিন্তু কিচেনটা আছে। দেখুন কিচেনটা কিন্তু প্রায় 90% আমি মডুলার কিচেন বলতে পারি। পুরো উডেন ওয়ার্কের পুরো কাজ কিন্তু করা আছে। কিচেনের অ্যাপ্লায়েন্স গুলো লাগানো নেই, বাদ বাকি কিন্তু সমস্ত কাজ করা আছে। এখানে দেখুন খুব সুন্দর ডয়ার সিস্টেম, আর উপরে কিন্তু আপনার এখন কভার এগুলো দেওয়া আছে। তো এই পুরো কিচেনও প্রায় আপনার রেডি বলা যায়। এই গেল। আর এবার আমি চলে যাব একটা বেডরুমে। দেখুন বেডরুমে যেতে যেতে যে জায়গাটা দেখুন, একটা স্পেস এখানে আছে বেডরুমে ঢোকার আগে। স্পেসটাতে দেখুন কত সুন্দর করে এখানে কিন্তু এই স্পেসটাকে কিন্তু ইউজ করা আছে। এখানে যে কোনো আপনার পছন্দসই জিনিস বা সুন্দর কোনো ফ্লাওয়ার ভাস এগুলো কিন্তু এখানে আপনি রাখতে পারবেন। নিচে কিন্তু একটা র্যাক করা আছে, এটাতেও কভার র্যাক আছে। এখানেও কিন্তু আপনি শু অথবা আপনার পছন্দসই জিনিস কিন্তু এখানে রাখতে পারবেন। আর এই দিকে একটা রুম, আমি এই রুমে ফার্স্টে যাব। আমার বাঁদিকে এবং ডান দিকে পাশাপাশি কিন্তু দুটো রুম আছে। তো আমি এই রুমে ফার্স্ট ঢুকলাম এবং এখানে দেখুন কত বড় সাইজের কিন্তু এখানে জানলাটা আছে। দেখুন এখান থেকে দেখুন কতটা হাইটটা কত আছে জানলাটা, প্রচুর বড় কিন্তু জানলাটা। আবার এই দিকেও কিন্তু একটা কিন্তু উইন্ডো কিন্তু এই দিকেও একটা আছে। আর এটা কিন্তু পুরো সাউথ ইস্টের ফ্ল্যাট আছে, পুরো সাউথ ইস্টের ফ্ল্যাট আছে এটা। আর এই হচ্ছে আপনার এই রুম থেকে কিন্তু আপনার ব্যালকনিটা কিন্তু আপনি যেতে পারছেন। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু খুব দারুণ, মানে স্পেসিয়াস ব্যালকনি, অনেক চওড়া এবং লম্বা, দারুণ কিন্তু একটা ব্যালকনি। আর একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। দেখুন আমরা আগেই যেটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম বিশ্ব বাংলা গেট। দেখুন বিশ্ব বাংলা গেট, ব্যালকনি থেকে আপনি সব সময়ের জন্য বিশ্ব বাংলা গেট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা এখন দুপুরবেলা এটা করছি, আপনি সন্ধ্যের সময় যখন আলো জ্বলবে তখন কত সুন্দর লাগবে। এবং এই স্পেসটা কিন্তু আপনি সমস্ত কিন্তু সময় ফাঁকা পাবেন। সামনে কিন্তু একটা পার্ক আছে, অথচ বিল্ডিং কিন্তু কোনোদিন হবে না। তো এখান থেকে কিন্তু আপনি সমস্ত সময়ের জন্য বিশ্ব বাংলা গেটটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এরকম লোকেশনে আর কি ফ্ল্যাট আপনাকে দেখাবে বলুন? এত সুন্দর লোকেশনে ফ্ল্যাট পাওয়া আজকের ডেটে প্রায় অসম্ভব। সেই জায়গা থেকে কিন্তু আজকে আপনাদের ফ্ল্যাট দেখাচ্ছি। আমি সেকেন্ড ফ্লোরে আছি। এইবার আরেকটা জিনিস আপনাদের, খুব ভালো জিনিস, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, সেটা হচ্ছে সেকেন্ড যে বেডরুমে যাব সেই বেডরুম থেকেও কিন্তু ব্যালকনির অ্যাক্সেসটা কিন্তু আপনারা পাবেন। এবার আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। দেখুন সেম একই, দুটো উইন্ডো, এদিকেও একটা উইন্ডো আছে। এটা কিন্তু আপনার সাউথ ওয়েস্ট ফেসিং এর হচ্ছে এই ফ্ল্যাটটা। আগেরটা দেখলাম সাউথ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট। দেখুন আর এই রুমটা থেকেও কিন্তু ব্যালকনি কিন্তু অ্যাক্সেস করা যায়, এই রুমটা থেকেও যায়। আমি জাস্ট বেরোচ্ছি, আমি এই ঘর থেকে জাস্ট বেরোচ্ছি, এখন বিশ্ব বাংলা গেট। মানে ইভেন এরকম আপনি দুটো রুম থেকেই কিন্তু জানলা থেকেও বিশ্ব বাংলা গেটটা দেখতে পাবেন। এটা কিন্তু সব থেকে ভালো লোকেশন আজকের ডেটে আমি যত ভিডিও দেখেছি, এবং আরো যদি আপনারা অন্য কোনো ভিডিও দেখে থাকেন এই রকম লোকেশনে আশা করি আর কেউ আপনাকে ফ্ল্যাট দেখায়নি, যে ব্যালকনি থেকে রুম থেকে বিশ্ব বাংলা গেট কিন্তু অলওয়েজ আপনি দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আমি যেটা প্রথমে ভুলে গেছিলাম, আমি শুরু করছি আর একবার, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমে ঢোকার যে মেন যে দরজা তার কি ডিরেকশন আছে এবং প্রত্যেকটা রুমের কি ডিরেকশন আছে সেগুলো একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আসুন, এই হচ্ছে আপনার মেন ডোর। আমি এই ডোর ওপেন করছি। আর এই হচ্ছে আপনার
ডিরেকশন দেখুন, ইস্ট, পুরো ইস্ট দেখাচ্ছে। আমরা এই ডিরেকশনে কিন্তু মুভ করলাম। এবার আমরা একটা বেডরুমে, যেটা আমি বলেছিলাম সাউথ ফেসিং, ফার্স্ট যে বেডরুমটা দেখিয়েছিলাম, তো সেই বেডরুমটাও একবার আমি দেখিয়ে দেবো। এবার আমি সেকেন্ড বেডরুমের ডিরেকশনটাও একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আর যেটা লাস্ট যেটা দেখানোর, সেটা হচ্ছে কিচেনের ডিরেকশনটা। তো এই গেল মোটামুটি এই ফ্ল্যাট টোটালটা আপনাদেরকে দেখালাম, পুরো রুম ট্যুর আমাদের টোটাল হয়ে গেল। আমরা প্রজেক্টের ছাদে আছি, ছাদে চলে এলাম। একবার ছাদটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে কোথায় প্রজেক্টটা আছে, আরেকটু আপনার ভালো করে বুঝতে পারবেন। তো আমরা কিন্তু ছাদে, প্রজেক্টের ছাদে আছি। আর এই যে সামনে দেখুন মেট্রো লাইন, মানে ঢিল ছোড়া দূরত্ব, ঢিল ছুড়বেন মেট্রো লাইনে গিয়ে পড়বে, এত কাছে ফ্ল্যাট দেখাচ্ছি। আমার নিজেরই খুব ভালো লাগছে, আপনাদের জন্য সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর একদম অপোজিটে কিন্তু বিজনেস কনভেনশন সেন্টারটাও আছে। তো এই মেট্রো লাইন একদম কাছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, সবাই এখন কিন্তু বিশ্ব বাংলা গেটের কাছে ফ্ল্যাট খুঁজছেন আপনারা। দেখুন একদম বিশ্ব বাংলা গেটের কাছেই কিন্তু ফ্ল্যাট আছে, একদম বিশ্ব বাংলা গেট। দেখলেন লোকেশন, আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। তো এবার যেটা বলার মেন, এই প্রপার্টির কি প্রাইস আছে। তো তার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আবার রাখবো, সেটা হচ্ছে নিউডোর প্রপার্টিসকে আরো একটু আপনারা সবাই মিলে সাপোর্ট করুন। আপনারা আমার চ্যানেলকে শেয়ার, লাইক আর একটু সাবস্ক্রাইব করুন। সবাইকে বলুন যে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আরো নতুন নতুন প্রপার্টি দেখানোর উদ্যোগ আমি নিতে পারি। আরো ভালো ভালো জায়গায়, আরো ভালো লোকেশনে, আরো কিছু ভালো নতুন প্রপার্টি আপনাদেরকে দেখাতে পারি। তো সেই জন্য আবার রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর যেটা বলার যে এই প্রপার্টির কি প্রাইস আছে, এই যে প্রপার্টিটা আপনারা দেখলেন, এখানে সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্লোর অ্যাভেলেবেল আছে। এরকম লোকেশনে কিন্তু ফ্ল্যাট পাওয়াটাই খুব মুশকিল। তো সেই জায়গা থেকে আপনাদের জন্য আমি কিন্তু একটা খুব দারুণ ভালো প্রপার্টি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে প্রপার্টিটা, সেকেন্ড ফ্লোরে যে প্রপার্টিটা আছে, সেটার দাম হচ্ছে আপনার 75 lakhs উইথ পার্কিং। এবং ফোর্থ ফ্লোরের যে প্রপার্টিটা আছে, সেটার দাম হচ্ছে 70 লাখ উইথ পার্কিং। তো এত ভালো লোকেশনে, যেখানে আপনি খুঁজেও প্রপার্টি পাবেন না, সেই লোকেশনে আজকে প্রপার্টি দেখাচ্ছি। যারা নিউ টাউন অ্যাকশনারি 1-এ প্রপার্টি দেখছেন এবং যাদের এই বাজেটের মধ্যে প্রপার্টি খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই প্রপার্টি বেস্ট অফ দ্য বেস্ট। মানে এত ভালো প্রপার্টি কিন্তু আর হয় না। তো ইমিডিয়েট আপনারা, নিচে দেওয়া নাম্বার আছে, দুটো নাম্বার আছে, একটা মোবাইল নাম্বার এবং ল্যান্ড নাম্বার, যে কোনো একটা নাম্বারে আপনারা ফোন করুন। মোটামুটি সকাল 11টা থেকে আপনি ফোন করতে পারেন, যে কোনো টাইমে করুন, করে আমাদেরকে জানান কবে ভিজিট করতে আসবেন। একবার দেখে নিন নিজে চোখে প্রপার্টি, লোকেশন দেখে নিন, দেখে নিয়ে তারপরে যদি ভালো লাগে, তারপরে নেক্সট যে পার্ট আছে আপনারা প্রসেসিংয়ে সেদিকে যেতে পারেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনো একটা নতুন প্রপার্টি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন।